হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে গুপ্তি দিদির। হ্যাঁ, আমি দিদি বলে সম্বোধন করছি, তোমরা কিন্তু অজ্ঞান হয়ে যেও না। হ্যাঁ, গুপ্তি দিদির একটা ভিডিও দেখলাম। বয়স্ক মানুষ তো, ওই দিন দিন দেখে আরো বেশি বয়স হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে না, এত বয়স্ক মানুষকে, মানে এত বড় মানুষকে আমার থেকে তাকে আমি এরকম করে অসম্মান করে বলতে পারি না। হ্যাঁ, তার যুক্তি সে বলছে, আমি আমার যুক্তিতে তার যুক্তি খণ্ডন করবো, এটাই হচ্ছে আমার কাজ। কাউকে অসম্মান করা ওয়াইটিতে এসে আমার কাজ নয়, সেটা আমি করতেও চাই না। তো যাই হোক, গুপ্তি দিদি বলে সম্বোধন করলাম। তিনি একটা ভিডিও করেছেন, সেই পুরনো কাসন্দি ঘাটছে, সেই নোংরামি ঘাটছে, সেই পুরনো সব কিছু ঘেটে ঘেটে পচা দুর্গন্ধযুক্ত কিছু কথা উঠে নিয়ে ভিডিও করছে। আসলে কন্টেন্ট বানাতে হবে, কথা বলতে হবে, সেই জন্য এই ধরনের ভিডিও তিনি করতে বসেছেন। কিছু করার নেই, তিনি এখন মানে প্রপার মানে কোনো এক জায়গায় যেতে পারছেন না, বুঝতে পেরেছো? মানে তাদের ভিডিও এখন দিচ্ছে, কিন্তু দেওয়ার পরেও কিন্তু তাদের মুখগুলো কিন্তু দেখাতে পারছে না। ভাবতে পারছো, যাকে নিয়ে এত কথা বলেছি, যার জন্য আমি এত সাপোর্ট করেছি, যাদেরকে এত সাপোর্ট করেছি, তার মুখটা পর্যন্ত লাগিয়ে আমি এখন ভিডিও করতে পারছি না। কি দুর্দশা তাদের! ভয়েস শোনাচ্ছে কিন্তু তাদের ফেস কিন্তু রিভিল করছে না। আমরা সবাই বুঝতে পারছি ওনা কে কে কথা বলছে না বলছে, মানে তার ভিডিওতে আর কি, কিন্তু তার মুখ দেখাতে পারছে না। মানে কি দুর্দশার পরিণত হয়েছে তারা। যাই হোক, তারা ভিডিও করেছে, ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার একটা ছোট্ট একটা ভিডিওর যেতে অনেক দেরি হবে, কারণ নেট সমস্যা রয়েছে আমার, সেই কারণে যেতে একটু দেরি হবে, তোমরা কিন্তু একটু দেখে নিও। আচ্ছা, তিনি সেই পুরনো কাসন্দি ঘাটতে বসেছে, মাল রিকভারি। ও মাল রিকভারি নিয়ে আবার সেই পুরনো কাসন্দি ঘাটতে বসেছে। যাই হোক, যখন ঘাটতে বসেছে, একটা কথা আমি বলে রাখি, যে তিনি বলছেন ওই আমাদের খোকাবাবুর পাড়ার লোক নাকি খোকাবাবুকে ভীষণ পরিমাণে ভালোবাসে। যেহেতু মাল রিকভারি করার সময় মানে ওরা খোকাবাবুরা জানতো না, সেই জন্য এসে যখন শুনলো যে আজকে মাল রিকভারি হবে, তখন তাদের মাথায় বাজ পড়লো, কিন্তু আগের থেকে জানানো ছিল না। আগের থেকে জানালে কি করতে কিছু কি রাখতে, জানি না। তো মাল রিকভারি করতে এসেছে, সেটা জানার পরে নাকি মাথার মধ্যে বাজ পড়েছে, এবং যখন নিজেরাই জানে না, তখন পাড়ার লোককে কিভাবে ডাকবে, এটা হচ্ছে তার বক্তব্য। তাহলে এত পাড়ার লোক কি খারাপ বেশি এসেছে? এত পাড়ার লোক কেন আসলো? ওদেরকে প্রচুর ভালোবাসে, প্রত্যেকটা লোক প্রচুর ভালোবাসে। তো আমার এখানে একটা বক্তব্য, আচ্ছা, কোনো লোক এসে কি তাকে বুক চিতিয়ে বুকটা খুলে দেখিয়েছে, বেচু মানে আমাদের হচ্ছে খোকাবাবু, নাও তোমাকে আমি খুব ভালোবাসি, সেই জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছি, খুব ভালোবাসি? ওখানে পাড়া গ্রাম, ওটা একটা গ্রাম, ওখানে সবাই এসেছে মানে তামাশা দেখতে, বুঝতে পেরেছে? তামাশা মানে গ্রামে মানুষগুলো ঠিক এরকমই। আমি কোনো গ্রামকে অসম্মান করে কথা বলছি না, ওরা এরকম ধরনেরই মানুষ হয়। আমিও গ্রামে থাকি, হ্যাঁ, আমরাও গ্রামে থাকি। ওদের মধ্যে না কিউরিসিটিটা খুব বেশি হয়, খুব জানার প্রবণতাটা খুব বেশি হয়। মানে কারোর বাড়িতে যদি কোনো লোক ঢুকে যায়, কে ঢুকলো, কিসের জন্য আসলো, কেন আসলো, কতক্ষণ বেরোচ্ছে না, কে আসলো, গাড়ি নিয়েও যদি একদল কোনো মানুষ আসলো, ওখানটা গিয়ে ওরা 4-5 জন মিলে ওখানে কুটকাচারি করলো, বসে থাকলো, মানে ওকে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে। আর এখানে তো একটা গাড়ি ভর্তি পুলিশ এসেছে, তাহলে পাড়া গ্রামের মানুষগুলো, একটা পাড়াতে একটা বাড়িতে ভর্তি গাড়ি ভর্তি পুলিশ এসেছে, এবং সেখানে যেই বৌমা কদিন আগে বেরিয়ে চলে গেছে, সেই বৌমা এসেছে। মানুষ তো স্বাভাবিক দেখতে আসবে তামাশা, মানুষ তো দেখতে আসবেই, এটা স্বাভাবিক কথা। দেখতে আসাই যে ভালোবাসা তা তো নয়, খারাপ বেশেও তো মানুষ দেখতে আসতে পারে। তাহলে তুমি কিভাবে বললে যে ভালোবেসে মানুষ দেখতে এসেছে? কিছু মানুষ তো খারাপ বেশও দেখতে আসতে পারে, যা চল তামাশা দেখে আসি, ও সেই তামাশা হবে আজকে, দারুণ, বিকেলটা আজকে জমে যাবে, দুপুরটা আজকে জমে যাবে, চল, এরকম মানুষও তো রয়েছে। তা আমি কিভাবে বলতে পারি যে সে ভালোবেসে এসেছে? কিছু মানুষ হয়তো ভালোবেসেছে, কিন্তু তার মধ্যে আমি তো বলতেই পারবো না সত্যি কথা, যেটা আমি জানি না, যেটা সেটা নিয়ে আমি এত দৃঢ়তার সহকারে আমি বলতে পারবো না। আমি একদম প্র্যাকটিক্যাল চিন্তা করি। একটা মানুষ যখন এসেছে একটা মানুষের বাড়িতে, মানে প্রচুর পুলিশ যখন এসেছে, তখন পাড়াগ্রামের মানুষ দেখতে আসবে, এটা নর্মাল ব্যাপার, এটা একটা পাড়াগাঁয়ের মানুষের নর্মাল ব্যাপার। চল দেখে আসি, এটাই হয়েছে। এখানে ভালোবাসা উদার, ওরা এত ভালো ফ্যামিলি, ওরা সেই, কেউ না, ওটা তো জানার, ওই পাড়ার লোকে জানার কিউরিসিটি ছিল ওর মনের মধ্যে, তাই জানতে এসেছে, বুঝতে পেরেছো? কিভাবে মানে ভিডিও বানাতে হয়, সেই যা ইচ্ছে তাই বলে ফেললাম, একটা প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করলাম না। তুমি কি বলতে বসেছো, বেচু খোকাবাবু একটা স্ট্রাইক দিয়েছে তাই তোমাদের এত সমস্যা, খোকাবাবু স্ট্রাইক দিয়েছে তাই তোমাদের এত সমস্যা? কিন্তু এ যে চ্যানেলটাকে নিয়ে যেতে চেয়েছিল, আমাদের টিনা যে চ্যানেলটাকে নিয়ে যেতে চলেছে, আমাদের খোকাবাবু যাতে ওই চ্যানেলে কোনো ভিডিও দিতে না পারে, সেই জন্য ফোনটা যে নিয়ে যেতে চেয়েছিল। কি সুন্দর কথাটা বললে না? তিলে তিলে একটা মেয়ে চ্যানেল তৈরি করেছে, ওখানে ব্লগিং দিত, খাটাখাটনি করতো, সব কিছু করে একটা চ্যানেল তৈরি করেছে। সেই চ্যানেলটা কার নামে ছিল? সেই চ্যানেলটা কার? টিনার। তা টিনা তার চ্যানেলটাকে নিয়ে যাবে, টিনা ওই ফোনটা ইউজ করতো, তাহলে ওই টিনার ফোন ছিল,
তাহলে মানসিকতাটা কিরকম ভাবো, যে 5 বছর ধরে যাকে আমি ওয়াইফ বানিয়ে বাড়িতে রেখেছি, যাওয়ার সময় সে যখন ফোনটা ইউজ করতো সেই ফোনটা পর্যন্ত আমি কিনে রেখে দিয়েছি, শুধুমাত্র একটা ফোন সেটা পর্যন্ত আমি কিনে রেখে দিয়েছি। মানসিকতা কি ভাবো? তাহলে মানসিকতা কি ভাবো যে একটা চ্যানেল, মানে একটা ফোন তাকে দিচ্ছে না, তার ওয়াইফকে দিচ্ছে না, একটা ফোন তার ওয়াইফকে দিচ্ছে না, যে ফোনটা ও এতদিন ধরে ইউজ করেছে, যে চ্যানেলটা ও এতদিন ধরে কষ্ট করে বড় করেছে সেটা দিল না, সেটাকে কেড়ে রেখে দিল, সেটাকে কেড়ে রেখে দিল। আচ্ছা তুমি যে কেড়ে রেখে দিয়েছে, আজকে মানছি ও কেড়ে রেখে দিয়েছে, ওর ফোন ও কিনেছে, ওর নামে বিল ছিল, সব মেনে ফেললাম, সব মানলাম। ও যদি সৎ হতো, ও যদি সঠিক পথে থাকতো, যেই চ্যানেল এত বড় করেছে টিনা, সেই চ্যানেলে আজকে ভিউজ দেখেছো, সেই চ্যানেলের পরিস্থিতি দেখেছো, রাখতে পেরেছে কি ধরে? রাখতে পেরেছে? সেই চ্যানেলটাকে ধরে রাখতে পেরেছে? ধরে রাখতে পারেনি তো, চ্যানেল তো শেষ। এটা হবার ছিল, কারণ ও নিজেও জানে আমি কি কি পাপ করেছি। একটা মেয়ের কষ্টের, মানে একটা মেয়ে, একটা প্রেগনেন্সির সময় আমি দেখেছি টিনা প্রেগনেন্সির সময় কত কষ্ট করে সেই ড্রামাগুলো, বেঙ্গলি ড্রামাগুলো যে হয়, সেই ড্রামাগুলো করে 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 ভিউজ টেনেছে, ভিউয়ার্সদের টেনেছে। আমি দেখেছি সেই ভিডিওগুলো, সেই পুরোনো ভিডিওগুলো। একটা মেয়ে সেই সময়টাতে সারাদিন মানে ইচ্ছে করে না কিছু করতে, একটু রেস্ট নিয়ে, একটু ঘুমোই, একটু ঘুরি, আনন্দ খাই, এরকম মনে হয়। সেই মেয়েটা কঠোর পরিশ্রম করেছে প্রেগনেন্সির সময়। প্রেগনেন্সির সময় সে ওরকম করে ভিডিও করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। সেই চ্যানেলটা যখন নিয়েছে, সেই চ্যানেলটাকে ধরে রাখতে পেরেছে? পারেনি তো। ওই যে বলে না, ঠাকুর আছে উপরে বসে, দেখেছে তো কে কে কত কষ্টটা করেছে। যার মধ্যে গুণ থাকে না, সে নিচে একটা নিচ থেকে দাঁড়িয়ে অনেক উপরে উঠতে পারে। যেমন টিনা দাঁড় করিয়েছে নিজের চ্যানেলটাকে, এখন সে তার চ্যানেলটা দেখো কি হয়েছে, দেয়নি তো, কি সমস্যা হয়েছে, দেয়নি তো, নিজের চ্যানেলটা দাঁড় করিয়েছে তো। করুক, সেরকম করে দাঁড় করাতো, সেরকম করে দাঁড় করাতো। ও যদি দম থাকতো, ও যদি চ্যানেলে খাটতো, ও যদি চ্যানেলটাকে তৈরি করতো, মনে করো সেদিন যদি ও চ্যানেলটা শেষ হয়ে যেত, বা ওই চ্যানেলটা টিনা নিয়ে চলে যেত, আর ও যদি নতুন একটা চ্যানেল দাঁড় করিয়ে ওর ইনকাম করতে হতো, তাহলে আজকে তার ওর এত বড় অহংকার হতো না তো। ও সব কিছু পেয়ে গেছে হাতের সামনে, মোয়ার মতন সবকিছু হাতের সামনে পেয়ে গেছে, এবং ধরাকে সরা জ্ঞান করছিল। কেন? ওর দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়, ও কিছু করে উঠতেই পারবে না। এটা হচ্ছে বাস্তব কথা। না হলে এত বড় চ্যানেলটাকে সে ধরে রাখতে পারলো না, ভিউয়ার্সদের সে ধরে রাখতে পারলো না, শেষ করে দিল সবকিছু। তুমি বলছো যে ওই দিনকার বেআইনিভাবে সবকিছু করা হয়েছে, কার জন্য? টিনার বাবা যেহেতু প্রশাসনের সাথে যুক্ত আছে, বেআইনিভাবে ওখানে মাল রিকভারি করা হয়েছে। আচ্ছা, তাহলে বেআইনিভাবে কি ওখানে মাল রিকভারি করতে সবাই গেছিল, এটা তুমি বলতে চাইছো? বেআইনিভাবে যাওয়া এবং কোর্টের অর্ডার নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো না? বুঝতে পারছো না? কেন বলছো যে প্রশাসনের কাছে, মানে প্রশাসনের সাথে যুক্ত তো, সেই কারণে ওদেরই ইয়ে চলছে, ওদের দাদাগিরি চলছিল। কোথা দেখতে পেয়েছো দাদাগিরি? যদি দাদাগিরি করতেই হতো, যদি বেআইনি পথে যেতেই হতো, ওরা কোর্ট মারফত কিন্তু সেদিনকে মাল রিকভারি করতে আসতো না। আসতো কি? তাহলে ওরা আসতো, কিছু গুন্ডা বাহিনী নিয়ে আসতো, মাল রিকভারি করতো, চলে যেত। ওদের তো অনেক পাওয়ার, ওদের তো প্রশাসনের সাথে যুক্ত রয়েছে। তা করেছে কি? করেনি তো। কোর্টের কাছে গেছে, ওখান থেকে অর্ডার পেয়েছে, অর্ডার নিয়ে এসে তারপরে আইনি পথে হেঁটেছে। এটা এখানটা ঢোকে না। মানুষকে যে বলছো প্রশাসনের কাছে আছে বলে, প্রশাসনের কাছে আছে বলে প্রশাসনিক ইয়ে করে, মানে ক্ষমতা দেখিয়ে সবকিছু নিয়ে চলে গেছে। মানে বলার আগে চিন্তা করো। সেদিনকার কোর্টের থেকে ডেট পড়েছিল, আর কোর্টকে তুমি বেআইনি প্রমাণ করার চেষ্টা করছো, বেআইনি প্রমাণিত করার চেষ্টা করছো। আর একটা কথা তুমি বললে যে সেই সময় একটা কান্না একজনের আওয়াজ শুনলাম, কান্না হয়ে ছেলের উপর এই হয়েছে, ছেলের উপরে সেই হয়েছে। ছেলে প্রমাণ দিতে পারবে কি? দিতে পারবে? যে হাত উঠিয়েছে গায়ে, সে খোকাবাবু, তোমাদের খোকাবাবু, ওই সময় যেই সময় মাল রিকভারি করছিল, ক্যামেরা করে ব্লগিং করছিল, ব্লগিং। একটা মেয়ের সংসার ভেঙে গেছে, তার বাবার কানের সামনে গিয়ে বলছে এই অমুক তমুক সমুক সমুক বলে বলে ক্যামেরা করছিল, ভিডিও করছিল। এটাও নিয়ে যাচ্ছে, কলসিটাও নিয়ে যাচ্ছে, ওটাই নিয়ে যাচ্ছে, ওটাও নিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাওয়ার জন্য পিছনে যে কত ওর ফাটছে, যে ও নিয়ে স্ত্রীধন নিয়ে যাচ্ছে, তাও যে তো তাদের কত ফাটছে। এটা নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, ওটা নিয়ে যাচ্ছে, ক্যামেরার মধ্যে বলছিল। বাবাটার মাথাটা গরম হবে, একটা স্বাভাবিক। একটা মেয়ের সংসার ভেঙে গেছে, তারপরেও সেখান থেকে মাল রিকভারি করার সময় একটা বাবার মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ থাকে। সেই সময় যেই হাজবেন্ড এতদিন ধরে মেয়েটাকে এই অত্যাচার করেছে, সেই হাজবেন্ড যদি মুখের সামনে এসে ওই ধরনের কথাগুলো বলে এবং ক্যামেরা করতে থাকে, কোন বাবার মানসিকতা ঠিক থাকবে? হাত উঠিয়েছে, মেরেছে কি? দেখতে পেয়েছো কি? দেখতে পারোনি তো, দেখতে পাওনি তো, তাহলে কেন মিথ্যে কথা বলছো যে মারপিট হচ্ছে? ক্যামেরাটা নড়ে গেছে, ক্যামেরাটা অফ হয়ে গেছে, তার মানে ওকে মেরেছে। আরে
এত লোকের মাঝখানে সে ক্যামেরা করছে, হাতে থেকে ক্যামেরাটা পড়েও যেতে পারে, হাতে থেকে তো ক্যামেরাটা পড়েও যেতে পারে নিচে। এত লোক ওখানে ছিল, মাল রিকভারি করছে, তার মাঝখানে ঢুকে গিয়ে যখন ব্লগিং করছে, তার ক্যামেরাটা কেন হাতের থেকে পড়বে না? ক্যামেরাটা হাতের থেকে পড়ে গেছে, ক্যামেরা অফ হয়ে গেছে। তার মানে এটা নয় যে তাকে মারপিট মেরেছে, বেধড়ক মেরেছে। তো প্রমাণ দেখ বেধড়ক মেরেছে, কোনো জায়গায় তো প্রমাণ দিলাম না, দেখলাম না, এখনো অবধি তো দেখলাম না যে সেদিনকার প্রচুর মেরেছে, বেধড়ক মেরেছে। দেখিয়েছে কি? দেখাতে পারিনি। কলসিটা উঠিয়েছিল, বলেছে চুপ করে যাও, খুব শান্ত ভদ্র ভাষায় বলেছে চুপ করে যাও, ব্যাস এতটুকুই। মেরে ফেলেছে মানুষকে। সত্যি সত্যি সে শুরুর থেকে শেষ অবধি কি পরিমাণে ভুল বুঝিয়ে চলেছ, কি পরিমাণে ভুল বুঝিয়ে চলেছ। আজ অবধি ভুল বোঝাচ্ছ। তুমি কি বললে? টিনা কোনো একজনকে বলেছে, শোলের মেয়েটাকে বলেছে যে এরা হচ্ছে মাথায় কাঁঠাল ভেঙে খায়, এটা নিয়ে তুমি সুতপাকে কটাক্ষ করেছো। বলেছে সুতপা টিনার সাথে কতটুকু কথা বলেছে, তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে কি না হয়েছে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি ভিডিও দেখেছি, ভিডিওর মধ্যে টিনাও বলেনি, আমি টিনার কথা বলবো না। আমি সুতপার ভিডিও দেখেছি, সুতপার এই কথাটা বলেছে টিনাকে, কেন আমি এক পক্ষ কথা তো শুনবো না। টিনাও এই কথা স্বীকার করেনি বা টিনা এই কথা বলেনি, আর সুতপা এই কথাটা বলেছে, সুতপার কথাটা শুনেছি, মানলাম এই কথাটা টিনা বলেছে। ব্যাস, কাঁঠাল ভেঙে খাও, এটা তো প্রত্যেকটা মানুষ নর্মালি বলতে পারে, কাঁঠাল ভেঙে খায় ওরা। তোমাকে কি বলেছে মনে আছে? তোমাকে তোমার ভাইরা কি বলছে মনে আছে? তোমার ভাইয়ের অ্যাডভাইজার তোমাকে কি বলছে মনে আছে? সব ভুলে গেছো? আত্মসম্মান বোধ বলতে কিছু নেই? আঙ্গুল তুলে তুলে তোমাদের নাম ধরে ধরে বলছে ওদের সর্বনাশের পিছনে তোমরা মিত্র নয়, তোমরা শত্রু। তোমরা ওকে শেষ করে দিলে, তোমাদের জন্য ওদের চ্যানেল শেষ হয়ে গেল। এত বড় বড় অপবাদ এত জনসমক্ষে দিচ্ছে, সে নিজের দিকে তাকাও। কেন অন্যের নিয়ে পিছনে কাঠি করতে শুরু করেছো? একটা কাঁঠাল ভেঙে খেয়েছে, এই জাস্ট একটা ওয়ার্ডে তোমার এত গর্ব মনে করছো যে না বাবা সুতপাকে সেই করে দিয়েছে। নিজের পেছন দিকে দেখো, পুরো ওয়াইটি হাসছে তোমাদের পেছনে। কার সাথ দিচ্ছিলে এতদিন? ভিডিও করতে না করেছে, কিছু ফটো ইউজ করতে না করেছে, নাম নিতে বারণ করেছে, পরিষ্কার বলে দিয়েছে তোমরা ওর সর্বনাশের কারণ। এরপরেও অন্যের কথা বলে তোমার ভিডিও করতে ইচ্ছে করছে? সত্যি তোমরা পারো বটে, সত্যি ভীষণ হাস্যকর। দেখো, তুমি তো অনেক কথাই বলে গেছো এই মাল রিকভারি নিয়ে, অনেক কথাই বলে গেছো। লাস্ট একটা কথা আমি বলে যাই এখানটায়, বাচ্চাটাকে দেখতে কেন চাইলো না টিনা? কেন বাচ্চাটাকে দেখতে চাইলো না? আমার এখানে একটাই প্রশ্ন, মা বাড়িতে রয়েছে, ওই বাড়ির ছেলে কেন বাবা বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল? কেন, কিসের জন্য বাবা বাচ্চাটাকে লুকিয়ে রেখেছিল? প্রশ্ন উত্তর দিতে পারবে? কেন বাচ্চাটাকে অন্য বাড়িতে গিয়ে রাখা হবে? কেন নিজের বাড়িতে নিজের বাচ্চাকে রাখা হবে না? কারণ টিনা যাতে বাচ্চাটাকে দেখতে না পায়, সেই কারণে। স্বাভাবিক, পুলিশ নিয়ে ওখানে এসেছে, টিনা ওই বাড়ি নিশ্চয়ই বেরোবে না, বেরোবে না, ওখানে মাল রিকভারি করছে, ও একটা কাজে ব্যস্ত আছে। ও কেন ওই বাড়ির থেকে বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে? কেন, কিসের জন্য? আর টিনা ওই বাড়িতে গেছে এবং যাওয়ার নাম শুনেই পাড়ার লোককে ও ডাকার সময় পায়নি, এই করেনি ওই করেনি, টিনার উপরে হামলা করেছে। কোনো ভিডিও আমি ফুটেজ তোমরা দেখতে পেয়েছো যে টিনাকে হামলা করার জন্য বা টিনা বেচু সাপোর্টে এবং টিনার বিপক্ষে এই ভিউয়ার্স এই পাড়ার লোকরা কোনো স্টেপ নিয়েছে? কোনো স্টেপ নেয়নি। থাকলো বাচ্চার কথা, বাচ্চাকে বাবা কেন লুকিয়ে রেখেছিল, এটা একটা বড় প্রশ্ন। বাচ্চা তো বাবার কাছেই থাকবে, বাবা ক্যামেরা করতে পারছে কিন্তু বাচ্চাটাকে বুকে এগলে রাখতে পারছে না, বাচ্চাটাকে লুকিয়ে রাখতে হচ্ছিল। যেরকম পুলিশ স্টেশনে বসে টিনা বাচ্চাটাকে চাচ্ছিল, সেরকম এখানেও বাচ্চাটাকে লুকিয়ে রাখা হয়েছে। বারংবার বাচ্চাটাকে লুকিয়ে রাখা হয়েছিল, টিনার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছিল। আর বলা হয়েছে টিনা বাচ্চাটাকে দেখতে চাচ্ছে না। টিনা বাচ্চাটাকে দেখতে চায় না, টিনা বাচ্চাটাকে কথা একবারও জিজ্ঞাসা করেনি। জিজ্ঞেস যে করেনি, তুমি কোথা থেকে প্রমাণ দিলে? কেন সেই সময় তো টিনা ভিডিওই করেনি। আর টিনা তার বাচ্চা নিয়ে বেশি ভিডিও করেও না, বলেও না তার ভিডিওতে। তার বাবা শুধু বলেছে বাচ্চাটাকে দেখতে চায়নি বা বাচ্চাটাকে নিয়ে কোনো কথা বলেনি। আমরা কিভাবে বিশ্বাস করবো এক পক্ষের কথা? আমরা তো দুপক্ষের কথাই শুনবো। টিনা যে বাচ্চাটার কথা বলেনি, সেই জায়গাটা কাট করে দেওয়া হয়নি? হতেই পারে কাট করে দেওয়া হয়েছে, হতেই পারে টিনা বলেছে বাচ্চাটাকে দেখতে যাব বা কিছু, কিন্তু সে বলেছে আমি জানি না বাচ্চাটা কোথায় দেখতে যাওয়া হবে না, এটাই বলতে পারে, হয়তো এটাই হতে পারে। আমি এক পক্ষের কথা শুনে বিশ্বাস করবো যে না এটাই সত্যি? আমি দুপক্ষের কথা শুনবো তারপরে বলবো ওটা সত্যি, তাই না? ভুয়ো খবর নিয়ে বসে সব ভিডিও করতে। চলো আর বেশি বড় ভিডিওটা করবো না, আমার এমনিতে নেটের সমস্যা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
ও আরও একটা কথা বলে যাই, আরও একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হচ্ছে সুতপাকে কেন 16 মিনিটের ভিডিও ডিলিট করতে হয়েছে। আরে বাবা, সুতপাকে 16 মিনিটের ভিডিও ডিলিট করতে হয়েছে কি? হ্যাঁ, করতে হয়েছে, তার কারণটা সুতপা পড়ে দেবে। তোমার তো এত হাজারের চ্যানেল উড়ে চলে গেছে, সে উত্তরটা আগে দাও না, সে উত্তরটা আগে দাও। তোমার হঠাৎ করে অত বড় চ্যানেল একটা উড়ে গেল কেন? উত্তরটা দিও কিন্তু, ঠিক আছে? তারপর না সুতপার কাছে প্রশ্ন করো, একটা ভিডিও কেন ডিলিট করতে হয়েছে, আর তোমার গোটা চ্যানেলটা কেন উড়ে চলে গেছে, ঠিক আছে? রাখলাম।